আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে স্নো পড়েছে। তো আমি যে এখানে থাকি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। সাধারণত এখানে স্নো পড়ার পরিমাণটা কম থাকে। এবারই সিজনের ফার্স্ট টাইম এই পরিমাণে স্নো পড়ল। তো এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে এবং বাড়ির সামনের অংশ পুরোটাই স্নোয়ে ভরে গেছে। তো অনেক আরও বেশিও স্নো পড়ে। তো যেহেতু বাইরের টেম্পারেচারটা অনেক কম ছিল -5 এর মতো, তো আমি ফায়ার প্লেসটা অন করে দিলাম। এটা সকালবেলার দৃশ্য, সকাল 8:30-9টা এরকম। তো যখন স্নো পড়ে তখন স্নোয়ের দৃশ্য বা স্নো পড়ার যে আম ভিউ ওইটা অনেক ভাল লাগে, বাট অনেক ঠান্ডা থাকে। সেজন্য বাইরে গিয়ে এনজয় করাটা আসলে অনেক টাফ হয়ে থাকে। তারপর সাধারণত আমরা ওয়েদার ফোরকাস্ট দেখি, যদি স্নো পড়ার সম্ভাবনা থাকে হাঁটার জায়গাগুলোতে এক ধরনের এখানে সল্ট পাওয়া যায়, সেগুলো সল্টগুলো যখন দিয়ে দেওয়া হয় তো তুলনামূলক ওই জায়গাতে তেমন একটা স্নো জমে থাকে না, যেটা স্নো পড়ার পরেই মেল্ট হয়ে যায়। তো সাধারণত দেখা যায় যারা হাঁটতে বের হন অথবা অ্যামাজন ডেলিভারি ড্রাইভাররা অথবা মেইলম্যান যেই এখানে আসে, যাতে স্নোর উপর ওরা না পড়ে যায় সেজন্য ক্লিন করে রাখাই ভালো। আর এখানেই দেখতে পাচ্ছেন বাড়ির ব্যাকইয়ার্ডে আমার সবজি বাগান, টবের মধ্যে যে গাছ লাগিয়েছি সব তো অলরেডি উঠিয়ে ফেলেছি। তো এখানে পুরোটাই স্নো হয়ে গেছে বাইরের দৃশ্যটা। আর এটা আমার সানরুমের। তো সানরুমের সোফাগুলো থেকে আমি এখনও কুশন উঠাইনি, কারণ এগুলো আউটডোর সোফা, সুতরাং কুশনগুলো নষ্ট হবে না। মাঝে মাঝে আমি এখানে বসি, চাটা খাই, সেজন্য আর এগুলো সরানো হয় নাই। আর ব্যাকইয়ার্ড দেখেন পুরোটাই, এটা মনে হচ্ছে স্নো এর একটা সাগর হয়ে গেছে, অনেক পরিমাণে স্নো। আর এই 2টা গাছ হচ্ছে ব্লুবেরি গাছ, যেগুলো স্নোয়ে একদম ভরে গেছে। তো এই গাছগুলো দেখলে মনে হয় যেন এই গাছগুলো থেকে আর কখনোই ফল হবে না বা এগুলো একদম মরে যাবে। আসলে কিন্তু না, এই গাছগুলোর গোড়া কিন্তু ঠিকই জীবিত থেকে যায় এবং পরবর্তী বছরে ফলন হয়। তো ডিসেম্বর মাসটা দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইডই একটা হলিডে সিজন থাকে, অর্থাৎ সবখানেই স্কুল বন্ধ থাকে অথবা হলিডের জন্য ছুটি দেওয়া হয়। তো নিউ ইয়র্ক সিটিতে আমি গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, যাতে ওরা এনজয় করতে পারে। আর নিউ ইয়র্ক সিটি অল টাইমই তো অনেক জমজমাট থাকে। এর মধ্যে হলিডে সিজনে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারিতে অনেক টুরিস্টের আনাগোনা থাকে। তো আর সিটিটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়। তো এখানে যারা লোকালি আমরা আছি তারাও ঘুরতে বের হয়, বিশেষ করে বাচ্চারা যেতে চায়, দেখতে চায়। যদিও আমি যেদিন বের হয়েছিলাম অনেক ঠান্ডা ছিল, -6-7 এর মতো। তো বাইরে আসলে হাঁটা অনেক মুশকিল। তো আসলে এখানে শীতকালে ম্যাক্সিমাম সবাই দেখা যায় শপিং মলেই ঘোরাঘুরি বেশি করে। আর যেহেতু হলিডে সিজন, শপিং মলগুলো এমনিতেই অনেক জমজমাট থাকে। তো আমার বাসার কাছেই একটা মল আছে, যেটা রুজভেল্ট ফিল্ড মল, লং আইল্যান্ডের। এটা একটা বেস্ট মল, অনেক দূর দূর থেকেও এখানে আসে সবাই। আর এই মলটাতে সুবিধা হচ্ছে সব ধরনের বড় 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 ছোট সব ধরনের ব্র্যান্ডই আছে, ব্র্যান্ডেরই জিনিসপত্র পাওয়া যায়। আর একসাথে এটাতে নেইমার মার্কাস এবং নর্ডস্ট্রম ও ওই ধরনের মেসিস অ্যাট এ টাইম সবগুলা একই ছাদের নিচে, ডিক্স। তো দেখা যায় সব ধরনেরই জিনিস এখানে কিনতে পাওয়া যায়, আর অ্যাভেলেবল প্রোডাক্টও পাওয়া যায়। তো আপনারা যারা এই মলটাতে ঘুরতে আসতে পারেন অথবা শপিং করতে আসতে পারেন। এটার নাম হচ্ছে রোজভেল্ট ফিল্ড মল, যেটা গার্ডেন সিটি লং আইল্যান্ডে অবস্থিত। অ্যাকচুয়ালি কোনো শপিং মল বা এরকম কোনো পাবলিক স্পেসে আমি রেকর্ডিং করতে আমার খুবই অস্বস্তি লাগে। বিশেষ করে কারো অনুমতি ছাড়া তাকে রেকর্ড করা অথবা তার সব রেকর্ড করা, এটা খুবই বাজে লাগে। তারপর আমি পিছন থেকে কিছু ভিডিও ক্লিপ ধারণ করেছি। তারপর এখানে স্নো পড়ার পরে দেখা গেছে একদম সানি ওয়েদার ছিল, বাট রোদের কোনো তাপ ছিল না। তো সূর্যের আলোটা অনেকটা চাঁদের আলোর মতো হয়ে গেছে। দেখুন এখানে এখনও স্নোটা মেল্ট হচ্ছে না, অর্থাৎ বাইরের টেম্পারেচার অনেক লো ছিল, -5 এর মতো। সেজন্য সূর্যের আলো আছে, কিন্তু আইসগুলো যেভাবে আছে ওভাবেই আছে, ওগুলো মেল্ট হচ্ছে না। তো আমি ধরে দেখলাম এগুলো। আর এটা আমাদের পাশে এশিয়ান ওয়ার পার্ক, একটা পার্ক আছে যেটাতে পুরো স্নো পড়েই সাদা হয়ে গেছে। পুরা মনে হচ্ছে এটা একদম একটা সাগরের মতো হয়ে গেছে, স্নোর সাগর।
তো এখানে এটা কিছুদিন আগে স্নো পড়ার ওই দিন হালকা পরিমাণে স্নো পড়েছিল। বিশেষ করে টেম্পারেচারটা যদি আপ থাকে সেক্ষেত্রে স্নো পড়ার পরেও জমে না, ওটা মেল্ট হয়ে যায় অনেকটা রেইনিং এর মতো। তো এখানে স্নো পড়তেছিল কিন্তু ওই দিন ওভাবে আর স্নো জমাট বাঁধেনি। আর এরপরে যেদিন স্নো পড়েছে ওটা রাতের বেলায় পড়েছিল। তো রাতের বেলা সারারাত স্নো হওয়ার কারণে স্নোগুলো জমে গিয়েছিল। এই দিনও স্নো পড়তেছে কিন্তু রেইনিং আর স্নো একসাথে, বৃষ্টি আর স্নো একসাথে মিলে পড়তেছে, যার কারণে পড়ার সাথে সাথেই মেল্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে রাতে যদি স্নো পড়ে সেক্ষেত্রে সারারাত যখন স্নো পড়ে এবং সকালবেলা যখন ডোর খোলা হয় তখন আসলে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। স্নোয়ে ভরে থাকে। রাস্তাটাও স্নো পড়ে কিন্তু রাস্তা এগুলো ক্লিন করে ফেলেন সিটি কর্পোরেশনের লোকজন। স্নো পড়ার আগেই এটার ভিতরে সল্টিং করে যান এবং স্নো পড়ার পরে আবার ক্লিন করে দিয়ে যায়। তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। Excuse me, can I help you? Excuse me, can I help you?